রাগটা হচ্ছে ওখানে, যে মাননীয়াকে দিয়ে উদ্বোধন করেনি, মাননীয়ার ওই যে 1,10,000 টাকা নিয়ে তো ওটা নিয়ে নৃত্য করেনি, মাননীয়ার বড় বড় কাট আউট টাঙায়নি, মাননীয়ার গুণগান করেনি। বলে মাননীয়ার গুণগান করতে হবে সকলকে, যে পুজোই করুন আর ঈদের নামাজই পড়ুন, আপনাকে সকলকে মাননীয়ার গুণগান করতে হবে, মাননীয়াকে ঈদের সময় আপনাকে মঞ্চে তুলতে হবে, ওখানে মঞ্চ বানাতে হবে। আমি আজ পর্যন্ত দেখিনি ঈদের নামাজে মঞ্চ তৈরি করা হয়, কিন্তু মাননীয়ার জন্য মঞ্চ তৈরি করা হয়। আমি দেখিনি যে সাধারণভাবে দেখুন পুজো পুজোতে যে কোনো মানুষ পার্টিসিপেট করতে পারে। এবার এই পুজোতে যে পার্টিসিপেশনের ক্ষেত্রে মানুষের ঢল নামে সেই সমস্ত পুজো ক্ষেত্রে যেখানে মানুষ দেখেন সত্যি সত্যিই অসাধারণ শিল্পকর্ম রয়েছে, মনের আবেগ রয়েছে, সেখানে মানুষ ভিড় জমায়। এর আগে এই যে তৃণমূলের তথাকথিত নেতারা তারাও অনেক পুজো করেছেন, তাদের পুজোর ক্ষেত্রেও ভিড় জমেছে, কিন্তু এখন আর তৃণমূলের পুজোতে ভিড় জমছে না। আর তার থেকে বড় কথা, সজল ঘোষ যেহেতু সে একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মী, নেতা এবং অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নেতা, ফলে খুব স্বাভাবিকভাবেই সে যখন পুজো করছে এবং তৃণমূলের নেতাদের পুজোতে ভিড় হচ্ছে না, তার পুজোতে ভিড় হচ্ছে, অতএব এবং মাননীয়ার গুণগান হচ্ছে না, অতএব সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। পুলিশের কি এখতিয়ার রয়েছে যে ওই একজন যে ধরুন সাউন্ড বক্স দিচ্ছেন তাকে গিয়ে জিজ্ঞাসা করা যে তুমি তোমার ওই ট্যাক্সের রিসিট দাও? পুলিশকে? যদি কোনো ট্যাক্স অথরিটি যদি মনে করেন যে সে ট্যাক্স ইভেড করেছে, তাহলে তাকে আইন যা আছে সেই অনুযায়ী তাকে নোটিশ দেবে,